আওয়ামী লীগের পতনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের কাছে বাংলাদেশ মানেই চক্ষুশূল। দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে উঠতেই এতদিনের মিত্র বাংলাদেশিরা ভারতের কাছে হয়ে উঠেছে মৌলবাদী, জঙ্গি, তালেবানি, আমেরিকার দালাল সহ আরও অনেক কিছু। যেন সম্পর্ক বদলে গেল একটি পলকে। ফেনীর বন্যা, সীমান্তে নিরাপত্তা জোরদার, ইলিশ কাণ্ড, ভারতীয় গণমাধ্যমের ভুলভাল ভিত্তিহীন খবর প্রচার, এরপর স্টেপ ডাউন ইউনুস ট্যাগ ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট যেন সেটাই প্রমাণ করছে। শেখ হাসিনার পতনের পর ভারত হঠাৎই বাঁধ খুলে দিলে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো। এরপর সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস। এরপরেই শুরু হয় ইলিশ বিতর্ক। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভারতীয় গণমাধ্যমের ভুয়া তথ্য এবং গুজব যেন মরার উপর খাড়ার ঘা। এখানেই শেষ নয়, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেপ ডাউন ইউনুস ট্যাগ ব্যবহার করে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে প্রতিবেশী দেশের মিত্ররা। শেখ হাসিনার পতনের পর অনেকটা একঘরে হয়ে পড়েছে দাপুটে আওয়ামী লীগ। প্রকাশ্যে দেখা যায় না তাদের, মাঝে মাঝে দু একটা বিবৃতি আসলেও সেটা কোথা থেকে দেয়া হচ্ছে বোঝা যাচ্ছে না। এমন সময় ভারতের একচেটিয়া অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, ভারত কি আসলে বাংলাদেশের বন্ধু ছিল নাকি শেখ হাসিনার? অনেকে বলছেন, নেতিয়ে পড়া আওয়ামী লীগকে টেনে তোলার প্রাণপণ চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হওয়ার পর তার প্রত্যর্পণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সেই জটিলতার সমাধানে কোন পথে ভারত এগোতে পারে তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ভারতে তার অবস্থানের বৈধ ভিত্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ধারা যদি ভারত ব্যবহার করে, তাহলে তাতে বাংলাদেশ ভারতের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কেও নতুন মোড় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তাল আন্দোলনের পরিস্থিতিতে দল হিসেবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। আন্দোলন এবং হাসিনার পলায়নের মধ্য দিয়ে তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এটি দৃশ্যমান। রাজনৈতিকভাবে জনগণের পক্ষে অবস্থান না নিয়ে আন্দোলন দমনে প্রথমে ছাত্রলীগ, এরপর ব্যবহার করা হয়েছে পুলিশ, আর এখন ভারতীয় গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বলে অনেকের অভিযোগ। ছাত্র জনতার অভ্যুত্থানে একঘরে হয়ে পড়া আওয়ামী লীগ ভারতের কাঁধে ভর করে উঠে দাঁড়াতে চাইছে কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।